কিছুদিন আগে ভাইরাল পেশোয়ারি বিফের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর এই খাবারটার টেস্ট নিয়ে আপনারা অনেক অনেক কোয়েশ্চেন করেছেন। আজকের ভিডিওতে বলবো এই খাবারটা আমাদের টেস্ট বাডের সাথে আসলেই যাবে কিনা, নাকি টাকা দিয়ে এই খাবার কিনে খাওয়া একদমই লস হবে। আমরা নিয়েছিলাম পেশোয়ারি বিফ, যেটার দাম হচ্ছে 260 টাকা। এখানে দুইটা সলিড মাংসের পিস দেওয়া হয়, আর সাথে একটা হাড্ডি বা চর্বি থাকে, আর বড় সাইজের একটা আলু দেওয়া হয়। পাশেই ছিল পেশোয়ারি নল্লি, যেটার দাম হচ্ছে 500 টাকা। বাট এই নল্লির সাইজ দেখেই মনে হচ্ছিল 500 টাকায় এই নল্লি একদমই অর্থিত হবে না, আর কোন রকম তেল মশলা ছাড়া নল্লি খেতে আই গেস ভালোও লাগবে না। অ্যান্ড লুক, এটা হচ্ছে পেশোয়ারি বিফ, যেটা ঘিয়ের মধ্যে ডুবানো থাকে, আর মাংসগুলো কিন্তু সত্যি খুবই নরম ছিল, হাত দিয়ে জাস্ট একটু প্রেস করলেই ভেঙে যাচ্ছিল। অ্যান্ড রুমালি রুটির সাথে বিফ নিয়ে যখন ফার্স্ট বাইটটা দেই, তখন আসলেই বুঝতে পারছিলাম না এটার টেস্ট ভালো নাকি খারাপ, কিন্তু 2-3 বার খাওয়ার পরই এটার অ্যাকচুয়াল টেস্টটা বোঝা যায়। ঘি আর মিটের এত সুন্দর একটা ফ্লেভার আসে। এই মিটটা রান্না করা হয় ঘি, লবণ আর কাঁচামরিচ দিয়ে, সো এখান থেকে মাংসের ফ্লেভারটাই সব থেকে বেশি আসবে। বেসিক্যালি যারা স্টেক খেতে পছন্দ করে তাদের কাছে এই খাবারটা খুবই ভালো লাগবে। স্টেকের ভিতরে র মিটের একটা ফ্লেভার কিন্তু ইনট্যাক্ট থাকে, বাট এই পেশোয়ারি বিফের ভিতরে র মিটের কোনো ফ্লেভারই থাকে না। এখানকার মিটগুলো খুব ভালোভাবে কুক করা হয়। আর এই খাবারটা খাওয়ার জন্য আবেশ হোটেলে মানুষ অনেক বেশি ক্রাউড করে। ওই দিন আমরা গিয়ে যতজন মানুষ দেখেছিলাম তাদের মধ্যে ম্যাক্সিমামই এই পেশোয়ারি বিফ বা পেশোয়ারি নল্লি খাচ্ছিল।